যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার রাজ্যে পালিত হয়েছে ৭৯তম স্বাধীনতা দিবস। মূল অনুষ্ঠানটি হয়েছে রাজধানী আসাম রাইফেলস ময়দানে, যেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধানকর সহ উচ্চপদস্থ পুলিশ ও প্রশাসনিক কর্তারা। পতাকা উত্তোলনের পর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্যারেডে অভিবাদন গ্রহণ করেন। সরকারি ও বেসরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্যারেডে অংশ নেন। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে। তিনি জানান, এবারে বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বিশেষ জোর দেওয়া হয়েছে। পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, জনজাতি কল্যাণকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন বাস্তবায়নে রাজ্য সরকার কাজ করছে। প্রতি লক্ষ জনসংখ্যায় মহিলাদের বিরুদ্ধে অপরাধের হার 37টি মামলা, এখানে জাতীয় গড় 66টি মামলা। 2023 সালের তুলনায় 2024 সালে সামগ্রিক অপরাধ 19.4% হ্রাস পেয়েছে। 2024 সালের তুলনায় 2025 সালে প্রথম 5 মাসে সামগ্রিক অপরাধের হার পুনরায় আরো 12.35% হ্রাস পেয়েছে। মহিলা বান্ধব পরিবেশ সৃষ্টিতে প্রতিটি থানায় 24/7 মহিলা হেল্প ডেস্ক চালু রয়েছে। মহিলাদের সুরক্ষায় 1091 মহিলা হেল্পলাইন চালু রয়েছে। বর্তমানে রাজ্যের প্রতিটি জেলায় একটি করে মোট 9টি মহিলা থানা রয়েছে। নেশামুক্ত রাজ্য গঠনের লক্ষ্যে রাজ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। নেশা কারবারিদের বিরুদ্ধে পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রত্যেক জেলায় নেশামুক্তি কেন্দ্র স্থাপন করা হয়েছে, যাতে আসক্তদের মূল স্রোতে ফেরানো যায়। তিনি আরও জানান, রাজ্যে অপরাধের হার 19.4% হ্রাস পেয়েছে, যা জাতীয় গড়ের তুলনায় কম। নারী ঘটিত অপরাধের ক্ষেত্রে ত্রিপুরা দেশের মধ্যে নিচের দিকে থেকে 8ম স্থানে রয়েছে। অনুষ্ঠানে পুলিশ, সিআরপিএফ, বিএসএফ, আসাম রাইফেলস, টিএসআর প্রভৃতি নিরাপত্তা বাহিনী কর্মকর্তা কর্মীরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।